এভাবে মহান আল্লাহ তাআলা বানি ইসরাইলের ইতিহাস, বানি ইসরাইলের কথা বর্ণনা করেছেন। এভাবে মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালামের স্ত্রীর কথা বর্ণনা করেছেন। তিনি বলছেন, ওয়াইদ ক্বালাত ইমরাআতু ইমরান রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা। হে আমার প্রতিপালক, আমি আমার গর্ভে যা ধারণ করেছি তা আপনার জন্য, আপনার দিনের জন্য আমি ওয়াকফ করে দিলাম। ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি আমার এই ওয়াকফ, আপনি আমার এই দান আপনার দিনের জন্য কবুল করে নিন। আনতাস সামিউল আলিম, আপনি তো সব কিছু শোনেন এবং জানেন। ফালাম্মা ওয়াদাআতহা, আর যখন সে তার কন্যা সন্তান জন্ম দিল, ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। সে কন্যা সন্তান জন্ম দিল এবং তার প্রতিপালককে বলল, হে আল্লাহ, আমি তো পুত্র সন্তানের আশা করেছিলাম, কিন্তু আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি। কিন্তু তিনি কন্যা সন্তান জন্ম দেওয়ার পর নিরাশ না হয়ে বলছেন, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আমি কন্যা সন্তান জন্ম দিয়েছি, তারপরেও আমি এই কন্যা সন্তানকে আপনার দিনের জন্য দিয়ে দিলাম এবং আমি আমার কন্যা সন্তানের জন্য শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করলাম। শুধু আমার কন্যা সন্তানের জন্য নয়, বরং আমার কন্যা সন্তানের সন্তান সন্ততির জন্য বিতাড়িত শয়তানের পক্ষ থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি, বিতাড়িত শয়তানের কাছে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর তিনি বলছেন, ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান وأنبتها نباتا حسنا وكفلها زكريا كلما دخل عليها زكريا المحراب وجد عندها رزقا قال يا مريم أنى لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। আর এইভাবেই মহান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালামের কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার কথা এবং মারিয়াম আলাইহিস সালামকে রিজিক দেওয়ার কথা বর্ণনা করেছেন। পবিত্র কোরআনের তৃতীয় আলোচ্য বিষয় হচ্ছে, মহান আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইতিহাস নিয়ে আলোচনা করেন। বড় জ্ঞানী নবী রাসূলদের ইতিহাস নিয়ে আলোচনা করেন এবং ইতিহাসের মধ্যে দ্বিতীয় যে সাইড থাকে মহান আল্লাহ তাআলার আলোচনার, সেটি হচ্ছে যুগে যুগে মহান আল্লাহ তাআলার আদেশকে লঙ্ঘনকারী বিভিন্ন জাতিদের নিয়ে তিনি আলোচনা করেন। যেমন তিনি সামুদ নিয়ে আলোচনা করেছেন, আদ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলছেন, কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়াহ ফাআম্মা সামুদ ফাউহলিকু বিত্তাগিয়াহ ওয়া আম্মা আদুম ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াহ সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম। আর আমরা সামুদ জাতিকে তাদের অস্বীকারের কারণে ধ্বংস করেছি, আর আমরা আদ জাতিকে ঝড় দিয়ে ধ্বংস করেছি। এভাবে মহান আল্লাহ, আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত করেন তাহলে আপনি দেখবেন যে মহান আল্লাহ তাআলা এইভাবে অতীত যুগের বিভিন্ন নবী রাসূলের বা মহান আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের, অবাধ্য জাতিদের ইতিহাস আলোচনা করেছেন। কিন্তু মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে যেই বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা করেছেন, যেই বিষয়ে প্রতিটা আয়াতে আয়াতে মাঝে মাঝে ইশারা করেছেন, থেকে থেকে তিনি অনুপম বর্ণনা এঁকেছেন। চিত্রপটে যে বর্ণনা, যে রচনা, যে কথা তিনি তুলে ধরেছেন, তা হচ্ছে তার নেয়ামতের বর্ণনা, তা হচ্ছে তার অনুগ্রহের বর্ণনা। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যে বিষয়টা, প্রত্যেকটা, আপনি যদি কোরআনের যে কোনো একটা আয়াত খুলে দেখেন, দুই আয়াত পড়তে না পড়তে আপনি যে বিষয়টা পাবেন সেটি হচ্ছে মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন, মহান আল্লাহ তাআলার নিয়ামতের কথা পাবেন। কোথাও তিনি সেই নিয়ামত বিস্তারিত বর্ণনা করেছেন, কোথাও তিনি সেই নিয়ামতকে সংক্ষেপে বর্ণনা করেছেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের যে সবচেয়ে বেশি বর্ণনা দিয়েছেন, এ বিষয়ে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, খালাকাল ইনসানা মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসীমুম মুবিন। আর তিনি মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, ফাইদা হুয়া খাসীমুম মুবিন, আর তারা দ্বন্দ্বে বিতর্কে লিপ্ত হওয়া ব্যক্তি। আল আনআম খালাকাহা লাকুম ফিহা
মহান আল্লাহ তাআলা পবিত্র গ্রন্থের মধ্যে তার নিয়ামতের বর্ণনা দিয়েছেন, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা। তিনি এত ক্ষুদ্র নিয়ামতের বর্ণনা দিয়েছেন যে আপনি মাঝে মাঝে তাজ্জব হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন যে মহান আল্লাহ তাআলা, যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি এই বিশ্বজাহানের সৃষ্টিকর্তা, যিনি আমার সৃষ্টিকর্তা, আপনার সৃষ্টিকর্তা, তার কি এমন প্রয়োজন, কি এমন দরকার, কি এমন প্রয়োজন, কি এমন দরকার, কি এমন জরুরি বিষয় যে তিনি বারবার তার বান্দার সামনে তার অনুগ্রহের কথা বলছেন। তিনি এত ছোট ছোট অনুগ্রহের কথা বলেছেন, আপনি হয়তো কল্পনাও করতে পারবেন না। তিনি বলছেন, আল আনআমা খালাকাহা লাকুম ফিহা দিফউন ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আমি তোমাদের জন্য চতুষ্পদ জন্তুকে সৃষ্টি করেছি। হে মানব জাতি, শুনে রাখো, আমি তোমার প্রতিপালক, আমি সপ্তম আসমানের উপর অবস্থান করি, কিন্তু তোমাকে বলছি তোমার যে চতুষ্পদ জন্তু তোমার বাড়িতে রয়েছে সেটা আমার সৃষ্টি করা। এবং শুধু কি চতুষ্পদ জন্তুটা আমার সৃষ্টি করা, এই চতুষ্পদ জন্তুকে তুমি যে যে কাজে ব্যবহার করো সেই কাজটাও আমার একটা নিয়ামত। লাকুম ফিহা জামাল, এই চতুষ্পদ জন্তু থেকে তুমি খাও, গোস্ত সংগ্রহ করো। এই চতুষ্পদ জন্তুর চামড়ার দ্বারা তুমি পোশাক পরিধান করো, তার মাধ্যমে তুমি গরম লাভ করো। এই চতুষ্পদ জন্তুর দ্বারা তুমি সৌন্দর্যতা গ্রহণ করো। ফিহা জামাল হিনা তুরিহুনা ওয়া হিনা তাসরাহুন। শুধু কি এইখানেই? এই চতুষ্পদ জন্তু কি তোমার এতটুকুই উপকার করে? ওয়া তাহমিলু আথকালাকুম ইলা বালাদিন, তোমাদের ভারী জিনিসপত্রকে দূরে নিয়ে যায়। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে তার নিয়ামতের ক্ষুদ্র বর্ণনা দিয়েছেন। আমি এখানে আপনাকে একটা কথা বলতে চাই। আপনার মাতা যখন আপনাকে কোনো আদেশ করেন এবং আপনি যখন সেই কথা শুনতে চান না, মানতে চান না, আপনার মায়ের কথাকে উপেক্ষা করে চলে যেতে চান, তার কোনো কথার অবাধ্য হয়ে যান, তখন আপনার মা যখন আপনাকে জোর করতে পারে না, জবরদস্তি করতে পারে না, পিটাতে পারে না, মারতে পারে না, তখন আপনার মা আপনার প্রতি তার যে অনুগ্রহ রয়েছে, আপনার প্রতি তার যে দয়া রয়েছে, আপনার প্রতি তার যে করুণা রয়েছে, সেগুলোর কথা স্মরণ করান। আমি তোর জন্য এই করেছি, আমি তোর জন্য সেই করেছি, তুই আমার কথা শুনবি না, আমি তোর জন্য এত কিছু করলাম, তুই আমার কথা শোন। তো মহান আল্লাহ তাআলাও তার বান্দার ক্ষেত্রে, তার বান্দাকে নিজের কথা শোনানোর ক্ষেত্রে ঠিক ওই পন্থায়, ওই পদ্ধতি গ্রহণ করেন যেটা একজন মা তার সন্তানকে, একজন পিতা তার সন্তানকে নিজের কথা শোনানোর জন্য গ্রহণ করে। মহান আল্লাহ তাআলা যখন ইবাদতের কথা বলছেন সূরা বাকারার মধ্যে, ইয়া আইয়ুহান নাস উবুদু, হে মানব জাতি, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। তো উবুদু, ইবাদত করো, এই কথা বলার পরে মহান আল্লাহ তাআলা উবুদুল্লাহ এ কথা বলেননি। কি বলেছেন? উবুদু রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। প্রতিপালক মানে যিনি তোমাকে খেতে দেন, যিনি তোমার দুঃখ কষ্ট বোঝেন, যিনি তোমাকে প্রতিপালন করেন, যিনি তোমাকে লালন পালন করেন। উবুদু রব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত করো। শুধু কি তোমার প্রতিপালকের ইবাদত করো? এমন প্রতিপালকের ইবাদত করো আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করে। শুধু তোমাকে সৃষ্টি করেছেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা তার বান্দাকে নিজের নিয়ামতের কথা, মহান আল্লাহ তাআলা হুট করেই আপনাকে বলতে চান না, এই মানুষ, তুই আমার কথা শোন, তুই আমার কথা মান, তুই আমার সালাত আদায় কর, তুই আমার ইবাদত কর। মহান আল্লাহ তাআলা এইভাবে তার বান্দার সাথে কথা বলতে চান না। মহান আল্লাহ তাআলা তার বান্দার সাথে ভদ্রতা বজায় রেখে নিজের অনুগ্রহ, নিজের দয়া, নিজের কৃপা, তিনি তার বান্দার জন্য যা কিছু দিয়েছেন ছোট থেকে বড় সব কিছু বলে তার বান্দাকে নিজের দিকে আহ্বান করতে চান। তিনি তার বান্দাকে ভালোবাসেন। মহান আল্লাহ তাআলা বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, মহান আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দিতে চান না, আল্লাহ তাআলা আপনাকে ধমক দিয়ে কথা বলাতে চান, কথা শোনাতে চান না। এই জন্য মহান আল্লাহ তাআলা যখনই জাহান্নামের কথা বলেন তখনই তিনি জান্নাতের কথা বলেন। তিনি আপনাকে জাহান্নাম দেখিয়ে ভয় দেখান ঠিকই, কিন্তু তিনি সাথে সাথে জান্নাতের কথা বলে আপনাকে এই কথা বলতে চান, হে মানব জাতি, আমি তোমার জন্য জান্নাত সৃষ্টি করেছি, আমি তোমাকে জাহান্নামে নিয়ে যেতে চাই না, আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে চাই, তুমি জান্নাতে আসো, তুমি জান্নাতের দিকে আহ্বান করো। মহান আল্লাহ তাআলা আপনাকে কৃপা, অনুগ্রহ, ভালোবাসা দিয়ে নিজের দিকে নিয়ে আসতে চান। তো আপনি যদি মহান আল্লাহ তাআলার এই কৃপা, অনুগ্রহ বুঝতে চান, তাহলে আপনাকে কোরআন পড়তে হবে।
পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি, পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি, পৃথিবীতে সবচেয়ে হতভাগা ব্যক্তি ওই ব্যক্তি যে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে চূড়ান্ত, সবচেয়ে চিরস্থায়ী ভালোবাসাটা বুঝতে পারল না। যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তাকে প্রকৃত ভালোবাসে কে, যে ব্যক্তি অনুধাবন করতে পারল না যে তার প্রতিপালক তাকে কতটা ভালোবাসেন, সেই ব্যক্তির চেয়ে এই পৃথিবীতে সবচেয়ে হতাশ, সবচেয়ে হতভাগা, সবচেয়ে দুর্ভাগা ব্যক্তি আর কেউ নেই যে তার প্রতিপালকের ভালোবাসা অনুধাবন করতে পারল না। আর মহান আল্লাহ তাআলা পুরো কোরআনের মধ্যে শুধু নিজের ভালোবাসায় ঢেলে দিয়ে রেখেছেন, শুধু নিজের অনুগ্রহের কথাই ঢেলে দিয়ে রেখেছেন। তিনি বলছেন আফালা ইয়ানজুরুন أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت। তারা কি দেখে না আমি কিভাবে আসমানকে সৃষ্টি করেছি, আমি কিভাবে উটকে সৃষ্টি করেছি, আমি কিভাবে এই জমিনকে সৃষ্টি করেছি? তারা কি দেখে না ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমি তাদের জন্য রাতকে শোয়ার, ঘুম যাওয়ার মাধ্যম করেছি। আমি রাত শুধু পুরো পৃথিবীটাকে শুধু দিনময় আলোক উজ্জ্বল করে দেইনি, এখানে আমি রাত দিয়েছি ঘুমানোর জন্য। তারা কি আমার এই নিয়ামতকে দেখে না? ওয়াজআলনান নাহারা মাআশা, আমি কি দিনকে তাদের জন্য জীবিকা নির্বাহের মাধ্যম করে দেইনি? তো আপনি পবিত্র কোরআনের যেই আয়াতই খুলবেন, যেই সূরায় উঠাবেন, যেই সূরায় তেলাওয়াত করবেন, সেই সূরাতেই আপনি মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন। আপনি যখনই মহান আল্লাহ তাআলার অনুগ্রহের কথা পাবেন, তখনই আপনার পক্ষে মহান আল্লাহ তাআলার অনুসরণ করা, মহান আল্লাহ তাআলার কথা মানা সহজ হবে। মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহা লাহমান তারিয়া। আর মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য এই বিশাল সমুদ্র রাজিকে তোমাদের অনুগত করেছেন, লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, যেন তোমরা সেখান থেকে তাজা গোশত খেতে পারো। আপনি কল্পনা করতে পারেন যিনি এই পুরো পৃথিবীকে সৃষ্টি করেছেন তিনি আপনাকে বলছেন যে আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করে দিয়েছি, সমুদ্রকে আমি সদা ঢেউওয়ালা, সদা ঝড়ওয়ালা, সদা স্থিতিহীন করে দেইনি। আমি কি করেছি? তাকে স্থিতিশীল করেছি। আপনি যখন গভীর সমুদ্রে যাবেন তখন সেখানকার পানি নিশ্চুপ, স্তব্ধ, চুপচাপ থাকে, বিশাল বিশাল ঢেউ ওঠে না, মাঝে মাঝে ওঠে যখন ঝড় আসে। তো মহান আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়া, আমি তোমার জন্য সমুদ্রকে তোমার অনুগত করেছি যেন তুমি সেখান থেকে তাজা মাছ খেতে পারো। আপনি চিন্তা করতে পারেন যিনি সপ্তম আসমানের উপরে অবস্থান করেন তিনি তার ক্ষুদ্র একটা নিয়ামতের কথা, ক্ষুদ্র একটা অনুগ্রহের কথা যেটা মহান আল্লাহ তাআলা আপনার জন্য করেছেন সেটা আপনাকে উল্লেখ করছেন, সেটা আপনার সামনে পেশ করছেন। কেন পেশ করছেন? মহান আল্লাহ তাআলা আপনাকে বলতে চাচ্ছেন, হে আমার বান্দা, জেনে রাখো তোমার চারপাশে যা কিছু আছে সব কিছু আমার দেওয়া।